এর মধ্যে কোন আছে যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র শিষ্য ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত করেছেন ইমাম আহমদ বিন হাম্বলকে। চিঠির মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বলকে চিঠি পাঠাইলেন, আমার বাড়িতে বেড়াতে আসো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চিঠি গেলেন, চিঠি যাওয়ার পর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে চিঠির মাধ্যমে জবাব দিলেন, আগামী মাসে আমি আপনার বাড়িতে আসব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে তারিখ মোতাবেক উনি ইস্তেকবালের জন্য ওনাদেরকে আনার জন্য স্টেশনে চলে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সময় মতো চলে আসছে। যুগশ্রেষ্ঠ ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকবাল করলেন, ইমাম আহমদ বিন হাম্বলকে বাড়িতে আনলেন। পরামর্শ করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে মেহমানদারির জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রাত্রের খানা পরিবেশন করলেন, রাত্রের খানার ইন্তজাম করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে যত খানা ইন্তজাম করেছেন, যত খানা পরিবেশন করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যত খানার সামনে নিয়ে আসছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সবগুলা খানা সুন্দরভাবে খেয়ে ফেলেছেন। খানা খাবার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কামরায় চলে গেছেন। ইমাম শাফিঈর সন্তানেরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কামরার সামনে, দরজার সামনে ওযুর পানি রাখলেন, কারণ উনি হলো একজন যুগশ্রেষ্ঠ আলেম, আবার ইমাম। ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত্রে ইবাদত বন্দেগী করবে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই কামরায় ঘুমালেন, এই কামরার সামনে ওযুর পানি রেখে দিলেন। আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহির সন্তানরা চিন্তা করলেন, এত বড় ইমাম, এত বড় আলেম, কিন্তু যতগুলা খানা পরিবেশন করেছি সবগুলা খানা খেয়ে ফেললেন। কারণ আমাদের মধ্যে একটা নিয়ম আছে, 3 ভাগের 1 ভাগ খানা, 1 ভাগ হলো পানি, 1 ভাগ খালি। 3 কিসিমের যদি খানা খায় তাহলে ওই মানুষটা সুস্থতার সাথে চলাফেরা করতে পারে। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যতগুলা খানা পরিবেশন করলেন, সবগুলা খানা ইমাম আহমদ বিন হাম্বল খেয়ে ফেললেন। ওনার সন্তানরা একটু আশ্চর্য বোধ করলেন, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা টেস্ট করার জন্য ওযুর পানি রাখলেন। ফজরের যখন ওয়াক্ত হলো, ফজরের ওয়াক্তের সময় দেখলেন ওযুর পানি ওযুর জায়গায়, কিন্তু ফজরের নামাজের পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘরে প্রবেশ করলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা ইমাম শাফিঈকে বলতেছে, ও আব্বাজান, আপনার জবান থেকে শুনেছি ইমাম আহমদ বিন হাম্বল যুগশ্রেষ্ঠ একজন ইমাম এবং একজন বড় আলেম।
আমরা তো রাত্রে দেখলাম রাত্রে খানা খেয়েছে, কিন্তু রাত্রে এত পরিমাণ খানা খেয়েছে, খাওয়ার পরেও আপনার এই শিষ্য, আপনার এই ছাত্র তাহাজ্জুদ পড়ে নাই এবং রাত্রে ইবাদত বন্দেগী করে নাই। এটা কিভাবে এত বড় ইমাম হলেন, এত বড় বুজুর্গ হলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বলের কামরায় গেলেন।